আচ্ছা, তাহলে ডু হোয়াইল লুপটা হচ্ছে এরকম করে ডু লিখবো আর কি লিখবো, হোয়াইল লিখবো। কিন্তু এইবার উল্টাটা লিখবো, আমরা ডুর পরে সেকেন্ড ব্র্যাকেট দিব, কি দিব, সেকেন্ড ব্র্যাকেট, আর হোয়াইলের পরে দিব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এতদিন আমরা প্রথম যে স্টেটমেন্ট বা প্রথম কিওয়ার্ড ওইটার পরে দিছি কি ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটা ভ্যালু নিব, $সাইন এ নিব বা এক্স নিব। হ্যাঁ, এক্স নিলাম, এটার ভ্যালু আসলে কত, 1 বা 2, এটার ভ্যালু কত, 2। এখন এই ভ্যালুটা যদি আমরা ইকো করি তাহলে কার মধ্যে করব, 2 এর মধ্যে করব। হ্যাঁ, আর আরও একটা অপারেটর আমরা লুপের মধ্যে ইউজ করি, সেটা হলো কি, ফর ইচ লুপ বাদ দিয়ে সব লুপেই সাধারণত এটা ইউজ হয়, সেটা হলো পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর। হ্যাঁ, এটা আমরা ইউজ করি। আচ্ছা, হোয়াইল, যখন হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ সেম, শুধু ডু হোয়াইল লুপটা হচ্ছে একটা ভেরিয়েন্ট ক্রিয়েট করে, কি করে, ভেরিয়েন্ট ক্রিয়েট করে, এবং এর এক্সট্রা দু একটা সুবিধা আছে। হ্যাঁ, আচ্ছা, যেমন আমরা হোয়াইল লুপে কি লিখছি, এই এক্স লেস দ্যান কত, সাপোজ 10, তার মানে 9 পর্যন্ত প্রিন্ট হবে। কোন পর্যন্ত প্রিন্ট হবে, 9 পর্যন্ত প্রিন্ট হবে। আচ্ছা, এখানে সামথিং ইজ রং, কোনো একটা জায়গায় ভুল আছে, সেটা হলো এখানে একটা ইয়া দিতে হবে, হ্যাঁ, সেমিকোলন দিতে হবে। আচ্ছা, ভুলটা কোথায় দেখো তো। আচ্ছা, তাহলে এখানে আমরা মানটা শুরু করছি কত, 2 থেকে, তাহলে 2 থেকে স্টার্ট হবে, আর 10-এ গিয়ে যেহেতু এক্স থেকে 10 বড়, সো 9 পর্যন্ত শো করবে, অর্থাৎ এক্সের মান 2 থেকে 9-এর মধ্যে যে কোনো একটা হইতে পারে, এই জন্য সবগুলো কি করতেছে, প্রিন্ট করতেছে। হ্যাঁ, এক্সের মান 1ও না, আবার 10ও না, আবার 10-এর থেকে যত বড় ভ্যালু এগুলোও না, কারণ আমরা কল করেছি যে এক্স হচ্ছে 10-এর থেকে ছোট, সো 11-র থেকেও ছোট, 12-র থেকেও ছোট। হ্যাঁ, আবার এক্সের মান 1ও না, কারণ এক্সের মান শুরু হয়েছে এক্স সমান সমান 2 থেকে। হ্যাঁ, আচ্ছা, এখন এটাকে বলা হচ্ছে ডু হোয়াইল লুপ, অর্থাৎ এই হোয়াইল লুপে আমরা কি করছি, হ্যাঁ, এই হোয়াইলটা আগে লিখছি, তাই না, হোয়াইল লুপে আমরা কি করছি, হোয়াইলটা আগে লিখে এইখানে আমরা জাস্ট এই প্যারামিটারটা সেট করছি, তাই না, সেট করে এখানে আমরা ইকোটা করছি, তাই না। আর ডু হোয়াইল লুপ ওইটাই সেম জিনিস। হ্যাঁ, শুধু ডুর মধ্যে ইকোটা করব, আর হোয়াইলের মধ্যে ওই কন্ডিশনটা দিব, স্পেসিফাইড যে কন্ডিশন সেটা দিব। ঠিক আছে, কন্ডিশন যখনই ফলস হবে তখন ডেটা প্রিন্ট কি হবে, স্টপ হবে। যখনই এক্সের মান সমান সমান 10 হবে তখন কন্ডিশন কি হবে, ফলস হবে। কারণ আমরা জানি হচ্ছে এক্সের মান 10-এর থেকে ছোট, যখনই এক্সের মান 10 হবে তাহলে এক্সের মান 10-এর থেকে ছোট হলো না, সমান হলো, বা এক্সের মান যখন 11 হবে তাহলে এক্সের মান 10-এর থেকেই ছোট, 11-এর থেকে তো আরও ছোট। তাহলে এই স্পেসিফিক কন্ডিশনটা আমাদের কি হবে, ফলস হবে। হ্যাঁ, অর্থাৎ কন্ডিশন যতক্ষণ ট্রু ততক্ষণ রেজাল্ট কি করবে, প্রিন্ট করবে। আচ্ছা, আজকে আমরা কিছু স্টেটমেন্ট দেখব, কি দেখব, আচ্ছা, এখানে এক্সের মান 2 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে, তাই না। আচ্ছা, এখন এইখানে আমরা কন্ডিশন সেট করতে পারবো, ইফটা আমরা লিখি কীভাবে, এইভাবে, তাই না। আচ্ছা, যদি এই এক্সের মান আমরা চাচ্ছি যে 5-এ গিয়ে ব্রেক করবে, আর শো করবে না, তাই না, তাহলে যদি এক্সের মান কত হয়, 5, তাহলে একটা ব্রেক ফাংশন বা স্টেটমেন্ট কাজ করবে। কি কাজ করবে, ব্রেক স্টেটমেন্ট কাজ করবে। তাহলে 5-এ গিয়ে আর ডাটা প্রিন্ট করবে না নেক্সটেরগুলা। হ্যাঁ, 4-এ গিয়ে কি, 4-এ গিয়ে আর প্রিন্ট করবে না, কারণ যদি 5 হয় তাহলেই তো ব্রেক করবে, 5 হলেই 5 থেকে কি করবে, ব্রেক করবে। হ্যাঁ, এখন আমরা এটা এইভাবে শুধু ব্রেকও লিখতে পারি। হ্যাঁ, শুধু কি, আচ্ছা, আমরা যখন কন্ডিশন করছি এর আগে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দুইটাই ইউজ করছি না, কিন্তু কন্ডিশনটা আমরা এইভাবেও করতে পারবো, ইফ, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছিলাম এর আগে, তাই না, যদি 2 সমান সমান 2 হয় তাহলে একটা ডেটা হবে দিস ইজ ট্রু, নাকি দিস ইজ ট্রু। আচ্ছা, এখন কিন্তু এটা ট্রু শো করবে,
কি শো করবে, কারণ 2 আর 2 সমান, 2 আর 2 কি সমান, কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটটা লাগে না, এই সেকেন্ড ব্র্যাকেটটা কি লাগে না, সেকেন্ড ব্র্যাকেট ছাড়াই কাজ হয়। তা আমি সেটাই করছি আর কি, হ্যাঁ সেটাই এখানে কি করছি অ্যাপ্লাই করছি। যদি ইফ এক্স এর মান সমান সমান 5 হয় তাহলে ব্রেক হবে, অর্থাৎ 4 পর্যন্ত প্রিন্ট করবে, এরপরে আর সে যাবে না, ব্রেক করবে। আবার যদি কন্টিনিউ স্টেটমেন্টটা ইউজ করি তাহলে কি করবে, শুধু 5 বাদ দিয়ে বাদ বাকিগুলো কন্টিনিউ করবে, কি করবে 5 বাদ দিয়ে বাদ বাকিগুলো কন্টিনিউ করবে। আচ্ছা, এই কন্টিনিউ স্টেটমেন্টটার অনেক ইউজ হয় আর কি, হ্যাঁ আচ্ছা, তাহলে মোটামুটি এটা সমাধান হলো। আচ্ছা, আমাদের তাহলে এই কোনটা শো করবে না, আমরা চাচ্ছি যে আমরা 3 বাদ দিয়ে বাদ বাকি ইয়াগুলো শো করব, তখন 3 বাদ দিয়ে বাদ বাকি ডেটাগুলো কি হবে শো করবে। হ্যাঁ, এটারও কিন্তু প্রয়োজন হয়। আমি চাচ্ছি স্পেসিফিক কিছু ডেটা বাদ দিয়ে বাদ বাকি লুপগুলো কাজ করবে। কোনো একটা ডেটার মধ্যে থেকে 5টা 7টা বা 10টা ডেটা বাদ দিয়ে বাদ বাকি লুপটা কি লুপের মধ্যে বা ইরিটেশনটা চলবে। ইরিটেশন মানে কি ঘোরা, লুপ মানে কি ঘোরা। হ্যাঁ, তো এইরকম প্রয়োজন হয়, তো কিছু ডেটাকে আমার কাটছাট করার বা সেটে ফেলার কি প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউ স্টেটমেন্ট। হ্যাঁ, আর আবার ব্রেকটা হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার আপাতত লুপটা শেষ হবে 100-তে গিয়ে, কিন্তু আমি চাচ্ছি আপাতত 100-তে না, আমি 50-এ গিয়ে ব্রেক দিব। হ্যাঁ, তাহলে ওইভাবে আমরা কি ব্রেক স্টেটমেন্টটা ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে ডু হোয়াইল লুপ। এটা কি ডু হোয়াইল লুপ। হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ সেম। হ্যাঁ, শুধু ডু হোয়াইল লুপে ডুর মধ্যে হচ্ছে ইকো করতে হয়, ডুর মধ্যে কি করতে হয় ইকো করতে হয়, এবং হোয়াইলের মধ্যে হচ্ছে হোয়াইল মানে ইফ, ইফের কিন্তু সিনোনিম কিছুটা সিনোনিমাস ইফ আর হোয়াইল। হ্যাঁ, তো হ্যাঁ এইখানে হচ্ছে সেকেন্ড পার্ট, হোয়াইলের পার্টটাতে আমরা কন্ডিশন স্পেসিফাইড যে কন্ডিশন এটা দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, এখানে যদি মনে করেন 3 আর 7 যদি হচ্ছে বাদ দিয়ে বলতে তাহলে কি 3 এর পরে জাস্ট কমা দিয়ে 7 ইউজ করলে হবে, কন্টিনিউ হবে? হ্যাঁ, যদি 3 আর 7 বাদ দিতে চাও, জি, আচ্ছা আবার নতুন করে কন্ডিশন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি মাল্টিপল ডেটাকে বাদ দিতে যাই তাহলে এইভাবে আমরা সেট করে দিতে পারবো। হ্যাঁ, আর যদি অ্যান্ড দেই তাহলে কিন্তু অ্যান্ড দিলে কি হয় আসলে, অ্যান্ড মানে তো আসলে অন্য কিছু। হ্যাঁ, অ্যান্ড মানে অন্য কিছু, অ্যান্ড মানে এবং, না, তখন পুরো রেশো ধরেন অ্যান্ড ওখানে কাজই করবে না। আবার ব্রেকটাও কিন্তু কাজ করবে নাকি, ব্রেক হচ্ছে ব্রেক মাল্টিপলের ক্ষেত্রে ব্রেক কাজ করবে, ওই 3-এ গিয়েই তো ব্রেক করবে, ওখানে যাওয়ার প্রয়োজনই নাই। হ্যাঁ, যে কোনো একটা দিতে হবে। হ্যাঁ, কোথায় গিয়ে ব্রেক করবে, যে কোনো একটা, মানে 2 পর্যন্ত শো করবে, জাস্ট 2 শো করবে। হ্যাঁ, কত শো করবে, জাস্ট 2 শো করবে। কিন্তু এখানে তো আমরা এক্স সমান সমান যদি এখানে আবার এই ক্ষেত্রে যে এটা নিচে দিতে হবে। মানে কন্টিনিউ এর ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ 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 উপরে আর হ্যাঁ ব্রেকের ক্ষেত্রে নিচে। নিচে, তাহলে 2 শো করবে। হ্যাঁ, আবার যদি এখানে হচ্ছে তোমার 1 দেই বা 0 দেই তাহলে 3টা ভ্যালু শো করবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা গেল হচ্ছে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? লুপ মানে হচ্ছে একটা ইরিটেশন, ঘোরা, অর্থাৎ সেম একটা ডেটাকে আমরা মাল্টিপল টাইম কি করতেছি, প্রিন্ট করতেছি। হ্যাঁ, এই এখানে যদি আমরা ইকোটাকে এক্স প্লাস না দিয়ে আমরা যদি ইয়া দিই, দিস ইজ কন্টেন্ট ফর ডু হোয়াইল লুপ নাকি, তাহলে কি হয়, ওটাই প্রিন্ট হবে। ওইটাই বারবার শো করবে, অর্থাৎ সেম কন্টেন্টটাকে কিন্তু শো মানে
আমরা বারবার শো করতেছি, হ্যাঁ। আর এক্স প্লাস প্লাস দিয়ে আমরা এক এক করে কি করতেছি, বাড়াচ্ছি। অর্থাৎ আমার এই এক্স প্লাস প্লাস বা এক এক করে ইনক্রিজ নাও করা লাগতে পারে। আমি কোনো একটা টেক্সটের ডেটা বা কোনো একটা ফাংশন বা কোনো একটা মেথড আমি কি ওইটাই বারবার ঘুরাবো, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ওই মেথডটা কাজ করবে না, অর্থাৎ অপারেশনটা স্টপ হবে, হ্যাঁ। সেই ক্ষেত্রেও কিন্তু আমার এই লুপটা লাগবে। লুপ মানে কি খেলে ওই 1 2 3 4 5 6 করে বাড়ানো এমনটা না। আমি একটা ডেটাকে কতবার শো করব বা কোথায় গিয়ে একটা অপারেশন স্টপ করব। একটা অপারেশন লুপ মানে চলবে। আমি যতক্ষণ ওটা মানে স্পেসিফাইড করছি যত, হ্যাঁ, 100 বার, 100 বারই ও কি ওই অপারেশনটা 100 বারই করবে, বা 100 বারই একটা ডেটা কি করবে, আউটপুট দিবে বা প্রিন্ট করবে, হ্যাঁ। তার মানে এই না যে 1 2 3 4 করে বাড়বে। এগুলো তোমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করবে তখন ওই 1 2 3 4 করে কিন্তু বাড়বে না, হ্যাঁ। আমরা ওই সেট করে দিব যে কোথায় গিয়ে, হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে যতক্ষণ পোস্ট হবে ততক্ষণ লুপ হবে। হোয়াইল লুপটা কি, ওই যে আলিফ দেখাইছিল মনে আছে না, যতক্ষণ পোস্ট হবে, অর্থাৎ যখন পোস্ট হবে ট্রু হবে, কন্ডিশনটা কি হবে, ট্রু হবে, ততক্ষণ আমার একটা ওয়েব অ্যাচিভ পেজে ওই পোস্টটা পড়তেই থাকবে। এটাকে বলা হচ্ছে লুপ, হ্যাঁ। তখন আমরা অন্য সেন্সে এই জিনিসগুলো চিন্তা করব, সেম জিনিস, এগুলো কি সেম জিনিস, হ্যাঁ। ফর লুপ মানে যতক্ষণ দেখা যাচ্ছে সাবমিশনের ডেটা দেবে ভিজিটররা, হ্যাঁ, বা যতক্ষণে একটা ক্লায়েন্ট সাবমিট করবে বা কতক্ষণ পোস্ট করবে, হ্যাঁ, ততক্ষণ আমার কি ওই ডেটাটা একটা পেজে শো করবে বা শো করতে থাকবে, বা ওই ডেটাটা আর একটা জায়গায় আপডেট হইতেই থাকবে। মানে ইউজাররা ডেটা দিতেই থাকবে, আমার আর একটা জায়গায় ওটা আপডেট হইতেই থাকবে। তো লুপের ধারণাটা মূলত এইটা, 1 2 3 4 দিয়ে এগুলো ইজিলি বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে ডু হোয়াইল লুপ শেষ, আমাদের লুপ মোটামুটি শেষ, হ্যাঁ।